আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজরানী টেকনোলজিসের পক্ষ থেকে আমি ওবায়দুল্লাহ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা মোটামুটি আমাদের রাজরানী পস সলিউশনসের সকল মেনুগুলো নিয়েই কথা বলেছি। আজকে আমরা একটা পুরো সামারাইজ দেখব যে আমাদের পুরো সিস্টেমটা কিভাবে চলছে, কিভাবে আপনি অপারেট করবেন। এই একটা টিউটোরিয়াল বা এই একটা ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন যে আমাদের পুরো সিস্টেমটা কিভাবে চলবে। আমি শুধু ধারণা দিচ্ছি। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমাদের সফটওয়্যারে রিসেট কোনো সিস্টেম নাই, আপনি চাইলেও এটাকে রিসেট করতে পারবেন না। এটার একটা বড় কারণ হলো এই রিসেট অপশন থাকলে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এটাকে রিসেট অফ করে দিয়েছি। আপনারা চাইলে আমরা পাসওয়ার্ড রিসেট করে দিব যদি আপনাদের কোনো সমস্যা হয়। আর ওকে, এখন যেটা ব্যাপার সেটা হলো এখান থেকে এটা আমাদের ড্যাশবোর্ড। সফটওয়্যার লগ ইন করার পর আপনি এটা পাবেন। বাম সাইডে যেটা হলো মেনু, আর এখানে ড্যাশবোর্ডের আইকন শর্টকাট। এখানে দেখতে পারবেন কি কি আছে, সেলস, সামারি, পারচেস, তারপরে খরচ সব এখানে আছে। ওকে, এখানে যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে কারেন্ট টাইম দেখাচ্ছে, এখানে সার্চ করতে পারবেন। এখানে লগ ইন কে করেছে, কখন করেছে এটা দেখাবে। এখান থেকে প্রোডাক্ট ডিটেলসগুলো দেখতে পারবেন, কাস্টমার ডিটেলস, সাপ্লাই ডিটেলস এগুলো দেখতে পারবেন, অ্যাকাউন্ট ডিটেলস, স্টাফ ডিটেলস সবগুলো দেখতে পারবেন। রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন, ক্লিক করলে রিপোর্টে চলে যাবেন। আজকের ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, অ্যাভেলেবেল কত এসএমএস ব্যালেন্স আছে, এসএমএস কোয়ান্টিটি কত আছে, কাস্টমার ডিউ কত, সাপ্লাই ডিউ কত, এগুলো সব দেখা যাবে। ঠিক আছে, এখন আপনার যে রোডম্যাপ সেটা হবে কি, আমি একটু নোটপ্যাড ওপেন পেইন্ট ওপেন করছি, দেখি পেইন্ট। আপনাকে যেটা করতে হবে, প্রথম আপনি যদি সফটওয়্যার ইউজার হন সেক্ষেত্রে আপনার ফার্স্ট কাজ হলো ইনভেন্টরি। প্রথম কাজ কি, প্রোডাক্ট অ্যাড করা। প্রথমেই প্রোডাক্ট অ্যাড করতে হবে। ঠিক আছে, প্রোডাক্ট অ্যাড করতে হবে। এখান থেকে প্রোডাক্ট, আচ্ছা একটু ফন্ট বড় করে দিচ্ছি। প্রোডাক্ট অ্যাড করতে হবে, অ্যাড প্রোডাক্ট অ্যাড। ঠিক আছে, এরপরে যে কাজটা হবে সেটা হলো আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে নিচ্ছি এদিকে। প্রোডাক্ট অ্যাড করার পরে আপনার যে কাজ থাকবে সেটা হলো কাস্টমার অ্যাড করা। ঠিক আছে, কি অ্যাড করা, কাস্টমার। যে আপনার যে কাস্টমারগুলো আছে, এটা আগে কাস্টমার উইথ ডিউ, এই ডিউ কাস্টমার যেগুলো আছে সেগুলোকে অ্যাড করে নিতে হবে। ওকে, আবার এই প্রোডাক্ট রিলেটেড কিন্তু এখানে ব্র্যান্ড ট্যান্ড যা আছে সবই অ্যাড করতে হবে। প্রোডাক্টের সাথে প্রোডাক্ট অ্যাড মানে ব্র্যান্ড যেগুলো আছে, ক্যাটাগরি আছে, সেগুলোও কিন্তু অ্যাড করতে হবে। ওকে, এরপরে যেটা আপনার কাজ করতে হবে, আপনার যেটা ভেন্ডর আছে, সাপ্লায়ার মাল দিচ্ছে, তাদেরকে অ্যাড করে নিতে হবে। তাহলে কি অ্যাড করতে হবে, এরপরে আমাদেরকে সাপ্লায়ার অ্যাড করতে হবে, সাপ্লায়ার অ্যাড। ওকে, তাহলে মোটামুটি এই তিনটা যদি আপনি অ্যাড করেন তাহলে আপনি আপনার সফটওয়্যার রান করতে পারবেন আশা করা যায়। তারপরেও আরও কিছু ফিচার আছে যেগুলো অ্যাড করে নিলে আপনার অপারেশনটা পুরোপুরি হবে। তার মধ্যে হলো মোবাইল ব্যাংকিং বা ব্যাংক যেগুলো আছে আপনার, এখান থেকে ব্যাংক অ্যান্ড মোবাইল ব্যাংকিং। ঠিক আছে, মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদ, এগুলো অ্যাড করে নিতে হবে, অ্যাড। ওকে, এটা একটু ছোট করে দিই, 22। তাহলে ব্যাংক এবং মোবাইল ব্যাংকগুলো যেগুলো আছে সেগুলো অ্যাড করে নিতে হবে। এরপরে আর কি আছে আমাদের রিকুইড, আমরা একটু সফটওয়্যারে দেখে নিই, ওয়েট, আমরা সফটওয়্যারে দেখে নিই। হ্যাঁ, গাড়ি যদি ম্যানেজ করতেছেন তাহলে গাড়িগুলো অ্যাড করতে হবে। অ্যাকাউন্টস ম্যানেজার থেকে কাস্টমার, এদিকে আমাদের আচ্ছা এই অ্যাকাউন্টগুলো অ্যাড করে নিতে হবে। অ্যাকাউন্ট, আমরা পেন্টসে চলে যাচ্ছি, এখানে আপনার অ্যাকাউন্টস রিলেটেড যে এইগুলা, এটা অ্যাড করে নিতে, এটা বড় করে দিচ্ছি। কি কি আসবে এখানে বলে দিচ্ছি। এখানে অ্যাকাউন্টস যেমন হলো ওনার, যারা ওনার আছে তাদের অ্যাকাউন্ট, ওনার অ্যাকাউন্ট। এরপরে এটাকে বড় করে দিই, লোন ব্যাংক তো আমরা অলরেডি অ্যাড করছি এর আগের বারে, এর আগেরটাই যেখানে। এরপরে আসবে লোন।
ঠিক আছে, লোন, শর্ট টার্ম লোন, ঠিক আছে, লোন শর্ট টার্ম লোন অ্যাড করে নিতে হবে। ওনার অ্যাকাউন্টে লোন শর্ট টার্ম লোন, যেমন বন্ধুর কাছ থেকে ধার নিছেন, তারপরে বন্ধুকে ধার দিচ্ছেন, এই বিষয়গুলোর জন্য আপনার অ্যাকাউন্ট, আপনার বন্ধুর অ্যাকাউন্ট, এগুলো সব অ্যাড করতে হবে। এরপর ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট আছে, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো অ্যাড করে নিতে পারেন। লাইবিলিটিস আরও যা যা আছে, অ্যাসেট লাইবিলিটিস, এগুলো কিন্তু সব যখন আপনি অ্যাড করে নিন, আপনার সফটওয়্যারটা মোটামুটি কমপ্লিট করে নিতে হবে। এখন সফটওয়্যার শুরুর আগে, যখন শুরু করবেন, শুরু করার আগে যেটা করতে হবে সেটা হলো, সাপোজ আমি আরেকটা ঘর নিচ্ছি, এখানে আপনার ক্যাশ ইন হ্যান্ড, এইটা ক্যাশে কত টাকা আছে, ঠিক আছে, ক্যাশ ইন হ্যান্ড, এটাকে ঠিক করে নিতে হবে। আপনার ক্যাশ ইন হ্যান্ড কত টাকা আছে? 12,000 টাকা আমার ক্যাশে আছে, কি 1,20,000 টাকা আছে, কি 12 লাখ টাকা আছে, ঠিক আছে। এইভাবে আপনাকে এটাকে আগে ডিফাইন করে দিতে হবে। ক্যাশ ইন হ্যান্ড সফটওয়্যারের শুরুতেই বলে নিতে হবে। যেমন আপনি প্রোডাক্ট অ্যাড, এটার সাথে কিন্তু স্টক অ্যাড করতে হবে। স্টক অ্যাড উইথ স্টক, উইথ দিয়ে দিই, উইথ স্টক, ওকে। তাহলে প্রোডাক্টের যেমন স্টক অ্যাড করছেন, তেমনিভাবে ক্যাশ ইন হ্যান্ডে কত টাকা আছে সেটা বলে দিতে হবে। ব্যাংক, মোবাইল ব্যাংকে কত আছে সেটা এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। কাস্টমার তো ডিউ সাথে দিচ্ছেনই, সাপ্লায়ারের ডিউ দেবেন, এখানেও কিন্তু ডিউ দিতে হবে, ডিউ, ঠিক আছে। তাহলে সাপ্লায়ার অ্যাড উইথ ডিউ, এখানে উইথ দিয়ে দিই, নইলে কনফ্লিক্ট হবে, উইথ ডিউ। এটাকে আমি একটু নিচে দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। সাপ্লায়ার অ্যাড উইথ ডিউ, ঠিক আছে। তাহলে সবার ডিউ অ্যাড হয়ে গেল। ওনার সিকিউরিটি যারা যে যত টাকাই দিয়েছে, সেটা আপনি ধার নিয়েছেন কোথা থেকে, সেগুলো এখানে অ্যাড করে দিলেন। আপনার কত টাকা ইনভেস্ট আছে এগুলো সব অ্যাড করে দেওয়ার পরে আপনার ক্যাশ ইন হ্যান্ড কত হলো সেটা আপনি এখানে ক্লিয়ার করে দিন। এরপরে আপনি সেল করলে, এখন যেটা হবে সেটা দেখুন। এখন এই অপারেশনটা হবে, কী হবে, সেলস যখন করবেন, সেলসের দুইটা পার্ট হবে। একটা হলো আপনার ক্যাশে টাকা আসবে, ক্যাশ ইনক্রিজ, আর স্টক ডিক্রিজ। মানে যখন সেলস করতেছেন তখন কি হবে, ক্যাশ বাড়বে, ঠিক আছে, আর যখন সাথে সাথে স্টক কমে যাবে। আবার যখন পারচেস করবেন তখন কি হবে, তখন পারচেস করলে ক্যাশ ডিক্রিজ হবে, ক্যাশ কমে গেল, আর এদিকে আপনার স্টক ইনক্রিজ হবে, ঠিক আছে, স্টক ইনক্রিজ হবে। তেমনিভাবে যখন আপনি সেলস রিটার্ন করবেন, সেলস রিটার্ন, ঠিক আছে, সেলস রিটার্ন করবেন, তখন আপনার কি হবে, এই সেম প্রসেস হবে, এই পারচেসের এটা হবে, কি হবে, ক্যাশ ডিক্রিজ হতে পারে, আর স্টক ইনক্রিজ হবে, স্টক ইনক্রিজ হবে। ক্যাশ অথবা ব্যালেন্স, এখানে ব্যালেন্স, ডিউ, এটা কাস্টমার ডিউ হতে পারে, এখানে বলেই দিই যে কাস্টমার ডিউ, ঠিক আছে, ডিক্রিজ বা ইনক্রিজ, এখানে ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে, এটা আমরা ডিপেন্ড করবে অপারেশনসের উপরে, কিন্তু স্টকটা বাড়বে, স্টক রিসেল রিটার্ন করলে আমাদের স্টক বাড়বে, ঠিক আছে। আর এরপরে যখন পারচেস রিটার্ন করবো, পারচেস রিটার্ন, তখন স্টক ডিক্রিজ হবে, স্টক ডিক্রিজ, আর ডিউ যেটা থাকবে সাপ্লায়ারের কাছে, ডিউ ডিক্রিজ হবে, ডিউ কমে যাবে। ঠিক আছে, তো এটা হলো একটা সাধারণ প্রসেস। এরপরে আপনি আরও কি অপারেশন আছে, পেমেন্ট আছে, যেমন কাস্টমার, আমি শর্ট দিচ্ছি, কাস্টমার পেমেন্ট, ঠিক আছে। কাস্টমার পেমেন্ট করলে কি হচ্ছে, কাস্টমারের ডিউ ডিক্রিজ হবে, কমে যাবে, আর আমার এদিকে ক্যাশ
ইনক্রিজ হবে। তেমনিভাবে যখন সাপ্লায়ার পেমেন্ট করব, আমরা সাপ্লায়ারকে পেমেন্ট করব, ভেন্ডর যারা মাল দিয়েছিল তাদেরকে যখন আমরা পে করব তখন ক্যাশ কি হবে, ডিক্রিজ হবে। ঠিক আছে। আর এদিকে সাপ্লায়ারের যে থাকবে, সাপ্লায়ার ডিউ, সেটা কিন্তু ডিক্রিজ হবে, সেটাও কমে যাবে। বুঝে গেছে? তাহলে এই হলো মোটামুটি পেমেন্ট পর্যন্ত অবস্থা। এখন আমাদের সফটওয়্যারে আর কি আছে, এক্সপেন্স আছে। আপনি এক্সপেন্স দিতে পারেন। এটা একটু ফন্টটা ছোটো করে নেই, আমরা এই ফন্টটাকে 18 করে দিচ্ছি। ঠিক আছে। এক্সপেন্স যখন এক্সপেন্সেস যখন দিবেন তখন ক্যাশ কি হবে, ক্যাশ কমে যাবে, ডিক্রিজ। এদিকে লায়াবিলিটিস বাড়বে, লায়াবিলিটিস ইনক্রিজ। তারপরে ইনকাম যেটা আছে, এক্সট্রা ইনকাম, সেটা যখন আমরা দিব তখন ক্যাশ হবে, ইনক্রিজ হবে। তারপরে এটা ডাইরেক্ট ক্যাশে ইনক্রিজ হবে। তারপরে আর কি অপারেশন আছে, মোটামুটি এই আমাদের অপারেশন। এদিকে আর যে ফিচারগুলো আছে, SMS চাইলে আপনি দিতে পারেন, প্লাস হলো নোটস, প্লাস হলো কি জাকাত ম্যানেজার, অ্যাডমিন এরিয়া, এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। অ্যাডমিন এরিয়া আপনি আপনার ইউজার অ্যাড করতে পারছেন, তারপরে হলো ইউজারে পারমিশন দিতে পারছেন। এই সবগুলো বিষয় কিন্তু আমরা এখান থেকে অ্যাডমিন এরিয়া দেবে। জাকাত যেটা আছে আমাদের এখানে, এখানে কিন্তু শব্দ আছে জাকাত। এই যে জাকাত থেকে আপনি জাকাত মেনটেন করতে পারবেন, দেখতে পারবেন, দিতে পারবেন, হিসাব করলেন কত টাকার, সবগুলো বিষয় আমরা এখানে আলোচনা করেছি। তাহলে আপনার যেটা প্রথম কাজ হচ্ছে, আমাদের সিস্টেম থেকে প্রথমে আপনাকে কি করতে হবে, প্রোডাক্ট অ্যাড করতে হবে, প্রোডাক্ট স্টক অ্যাড করতে হবে। তারপরে কাস্টমার যারা আছে তাদের নাম এবং সাথে ডিউগুলো তুলতে হবে। সাপ্লায়ার যারা আছে তাদের আগে অ্যাড করতে হবে, ডিউ অ্যাড করতে হবে। তারপরে ব্যাংক, মোবাইল ব্যাংক যেগুলো আছে সেগুলো অ্যাড করে নিতে হবে। তারপরে ওনার অ্যাকাউন্ট যারা আছেন, যারা মালিক পক্ষ, তাদের অ্যাকাউন্ট, লোন, শর্ট টার্ম লোন যারা আছে, যা আছে সেগুলো তুলতে হবে। ইনভেস্টমেন্ট, অ্যাসেট, লায়াবিলিটি যা আছে সেগুলো তুলতে হবে। তারপরে এই সব কিছু তোলার পরে ক্যাশ ইন হ্যান্ডকে কি আপডেট করতে হবে যে আপনার ক্যাশে কত টাকা আছে। এটা কোথা থেকে করবেন, এটা কিন্তু আপনাকে করতে হবে কোথা থেকে, জার্নাল ভাউচার দিয়ে। কি থেকে, জার্নাল ভাউচার, এটা জার্নাল ভাউচার। ঠিক আছে। তাহলে ক্যাশ এখানে আপডেট করে নেওয়ার পরে বাকি সেল করেন, পারচেস করেন, অটো হিসাব হবে। ডেইলি অ্যাকাউন্ট বুক আপনার অটো হবে, ওপেনিং, ক্লোজিং, এগুলো সব মিলে যাবে। যদি না মিলে তখন আবার জার্নাল ভাউচার দিয়ে আগে এরর দেখতে হবে, দেখার পরে জার্নাল ভাউচার দিয়ে ঠিক করে নিতে হবে এবং পরবর্তীতে যেন প্রবলেম না হয় সেটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের পুরো সিস্টেম। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো হেল্প লাগে তাহলে আপনি আমাদেরকে সরাসরি যোগাযোগ করবেন, অসুবিধা নেই। আমাদের সাপোর্টের লোক আছে, আমি আছি, আমার মিরাজ আছে, তারপরে জনি ভাইয়া আছে, আরও 2-3 জন আছে যারা ভার্চুয়ালি কথা বলেন, ভার্চুয়ালি হেল্প করে থাকেন। তো ধন্যবাদ সবাইকে, আপনাদের ধৈর্য ধরে যে আমাদের টিউটোরিয়ালগুলো দেখেছেন এই জন্য ধন্যবাদ। আর আমাদের পজ সফটওয়্যার ব্যবহার করার জন্য আরও ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনি আপনার যে কোনো বন্ধুকে আমাদের সফটওয়্যার রেফার করবেন অবশ্যই। রেফার করলে আমরা একটা এক্সট্রা কমিশন দিয়ে থাকি সবাইকেই। তো আপনারা যারা এই ভিডিও টিউটোরিয়াল দেখছেন তারাও চেষ্টা করবেন আমাদের ক্লায়েন্ট বৃদ্ধি করে দেওয়ার জন্য। আমরা আপনাদেরকে একটা সম্মানই দেব ইনশাআল্লাহ তাআলা। তো আজকে এই পর্যন্তই, আমি লগ আউট করে দিচ্ছি। এবং এরপরে আমি যে বিষয়টা করতে চাই সেটা হলো যে ছোট ছোট কিছু টিউটোরিয়াল তৈরি করতে চাই। যেমন স্টক রিপোর্ট, যদি আমি রিপোর্ট ম্যানেজার থেকে দেখাইছি, তো শর্ট টিউটোরিয়াল এটা, যে আপনি প্রোডাক্ট স্টক রিপোর্ট কেমনে দেখবেন। তো রিপোর্ট ম্যানেজার, প্রোডাক্ট স্টক রিপোর্ট, এখান থেকে আপনি স্টক দেখতে পারবেন। এরকম ছোটো ছোটো টিউটোরিয়াল বানানোর প্ল্যান আছে। এটা নেক্সটে, এখন আর সময় পাবো না, বা সবগুলো এখানে আছে। ছোটো ছোটো টিউটোরিয়ালগুলো আমরা আস্তে ধীরে দিব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
আমরা যেন এগিয়ে যেতে পারি, আপনাদের সেবা করতে পারি। আপনাদের সেবা করাই আমাদের রাজধানী টেকনোলজিসের প্রধান উদ্দেশ্য। ঠিক আছে? এবং ব্যস্ততার কারণে অনেক সময় হয়তো সাপোর্ট দিতে পারি না বা ফোনে কথা বলতে পারি না। তার জন্যই আমরা এই টিউটোরিয়ালগুলো কষ্ট করে তৈরি করলাম। তো এখন থেকে আশা করছি আপনাদের যে সমস্যাগুলো এগুলো এখান থেকেই সলভ করে নিতে পারবেন টিউটোরিয়াল দেখে দেখে। তো ধন্যবাদ সবাইকে। এরপরে আরও কিছু টিউটোরিয়াল আমি দিব, যেমন প্রিন্টার কীভাবে সেট আপ দিতে হয়, কীভাবে পেজ যেটা আমাদের আছে ইনভয়েস পেজ, এটাকে কীভাবে আরও আপনার পজ প্রিন্টার তারপরে বড় প্রিন্টারের সাথে অ্যাডজাস্ট করতে হবে, এই বিষয়গুলো নিয়েও আমি একটা টিউটোরিয়াল তৈরি করব। তার জন্য প্রিন্টার দরকার। তো আমাদের এখানে যেহেতু প্রিন্টার নেই, সো আমি যে কোনো একটা প্রিন্টার নিয়ে সেট আপ দিয়ে পুরো সিস্টেমটা দেখায় একটা টিউটোরিয়াল আপলোড করে দিবি ইনশাআল্লাহ তাআলা। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।